সহসাই গড়ে তুলবে না কেউ ফার্নিচারের বিপণী। তরুণ চিত্রল হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য কোনো চামড়ার প্যাকেট। ইতিহাস সৃষ্টিকারী একটা রক্ত প্লাবন হয়ে গেছে। আবু সাইদ মীর মুগ্ধদের রক্তের যে প্লাবন, সে প্লাবনে ভেসে গেছে স্বৈরাচারের মসনদ। আপনারা কি বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা বুঝে পেয়েছেন? দীর্ঘ 17টা বছর আমি প্রবাস জীবনে আছি। তথাকথিত 111 সরকারের সময় আমার উপরে যে পাশবিক নির্যাতন করা হয়েছিল, তারই ফলশ্রুতিতে এই দেশে আমাকে আসতে হয়েছে। আমি যখন এই দেশে আসি, আমার মাকে আমি রেখে এসেছিলাম, আমার সুস্থ ভাইকে রেখে এসেছিলাম। এই দেশে যখন আমি আসি, একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমি আর আমার ভাই জন্মেছি, যে ঘরে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্মৃতি ছিল, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজানো গোছানো একটা সংসার ছিল। সেই ঘর ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সে ভাই আজ আর নেই। আপনারা জানেন বিগত 16-17 বছরে আমার সুস্থ মা কিভাবে অসুস্থ হয়েছে, কেমন পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে। আপনাদেরকে আমি আমার পরিবারের যে নির্যাতন বা সংগ্রামের গল্প বললাম, সে গল্পটা শুধু আমার বা আমার পরিবারের নয়, বিগত 17 বছরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বাংলাদেশের লাখো কোটি মুক্তি সংগ্রামী মানুষের আন্দোলন সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, বিবিসি বাংলাকে দেয়া দেশনায়ক তারেক রহমানের এই মর্মস্পর্শী বক্তব্যকে আপনাদের স্পর্শ করে? আপনাদের স্পর্শ করে? যেদিন মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকুর লাশ আসলো এদেশে, সেই লাশ দেখার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গগন বিদারী আর্তনাদ আপনাদের স্পর্শ করে? ঈদের ঠিক আগ রাতে, যেটাকে আমরা চাঁদ রাত বলি, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিসেবে বের করা হলো, সেদিনের সেই ফুপিয়ে কান্না, সেই কান্না কি আপনাদের স্পর্শ করে? আপনাদের স্পর্শ করে যখন ভারতীয় সীমান্তে আমাদের বোন ফেলানি বা তনুর লাশ ঝুলে থাকে, সেই আত্মা যখন ছুটে বেড়ায় সীমান্তের কাঁটাতারে, সেই আত্মার কাহিনীকে আপনাদের স্পর্শ করে? যদি স্পর্শ করে থাকে, then yes, you are the nationalist, you are the patriot, you are the real owner of Bangladesh. আপনি জাতীয়তাবাদী, আপনি দেশপ্রেমিক, আপনি বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মালিক। বাংলাদেশ রাষ্ট্রটা আপনার, এই 86,000 বর্গ মাইল আপনার, পদ্মা মেঘনা যমুনা আপনার, বঙ্গোপসাগরের নীল জলরাশি আপনার, পার্বত্য চট্টগ্রামের পাহাড় তীরে আপনার। এই 86,000 বর্গ মাইল আপনার অর্জন, এটা কারো অনুদান নয়। লাখো শহীদের রক্তে কিনে দেশটা আপনি অর্জন করেছেন। এদেশ থেকে আপনি স্বৈরাচার তাড়িয়েছেন। এদেশকে আপনারা মৌলবাদের হাতে তুলে দিতে চান? অবশ্যই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় এসেছে রাষ্ট্রের মালিকানা বুঝে নেওয়ার। এই রাষ্ট্রটা আপনার, আপনার অন্য কোনো ঠিকানা নেই। বিপদ আসলে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আপনি পাকিস্তানে যেতে পারবেন না। বিপদ আসলে সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে দিল্লিতে আপনি যেতে পারবেন না। বাংলাদেশ রাষ্ট্রটা আপনার, রাষ্ট্রের মালিকানা বুঝে নিন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ। সবার আগে, সবার আগে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আজকে আলোচনার দিনটা আপনারা জানেন একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি। আপনারা জানেন আমাদের গর্বের নেত্রী, দক্ষিণ এশিয়ার মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপামর জনতার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছেন। আমরা কামনা প্রার্থনা করি খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার আরো কিছুদিন, আরো কিছু বছর, যেন আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা অভিভাবকের হাতে, প্রপার অভিভাবকের হাতে তুলে দিতে পারি। আমরা চাই না উনি অসুস্থ হয়ে থাকুন, আমরা বারবার চাই উনি সুস্থ হোক, ফিরে আসুক আমাদের মাঝে, নেতৃত্ব দিস এই নুয়ে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে তুলে ধরুক বিশ্ব দরবারে আপন মহিমায়। সংগ্রামী উপস্থিতি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে আসতেন। আমাদের প্রধান অতিথি আজকে যিনি, যার আসার কথা, তিনি এখন এসে পৌঁছাননি। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি কোন সম্বোধন টানিনি। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন, কে প্রধান অতিথি, কে বিশেষ অতিথি, দ্যাটস নট মাই কনসার্ন। মাই অনলি কনসার্ন ইজ হু ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মাই। যারা আমার সামনে বসে আছে তারাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যারা সামনে পিছনে আছে তারা আয়োজক।
আপনাদের একটা কথা বলতে চাই, বিগত 17 বছরে আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলন ছিল ভোটের আন্দোলন, অধিকার রক্ষার আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন। আজকে মহান আল্লাহ আপনাদের সেই সুযোগ দিয়েছেন, আপনাদের সামনে সুযোগ আসছে ধানের শীষকে ভোট দেওয়ার, সেই সুযোগকে আপনারা অবহেলায় হারাবেন না। আমরা চাই আমাদের প্রার্থী সিলেকশনের দায়িত্ব আমার বা আপনার নয়, প্রার্থী সিলেকশনের দায়িত্ব ছিল কেন্দ্রের। জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী, ধানের শীষ মনোনীত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করে আসবেন। মার্কা যার হাতে, আমরা সব সময় তার হাতে, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব, তাকে জয়যুক্ত করে নিয়ে আসবো। ধানের শীষের জয় মানে এদেশের 17 কোটি মুক্তিকামী মানুষের জয়, ধানের শীষের জয় মানে বাংলাদেশের জয়। এর বাইরে আমাদের আর কোনো কনসার্ন নাই। আমরা দুর্গাপুরে বিএনপিতে কোনো বিভাজন দেখতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই অধ্যাপক নজরুলের নেতৃত্বে ধানের শীষের একতাবদ্ধ, এবং সেই সাথে অধ্যাপক নজরুলের হাত ধরেই আমরা 17-18 বছর আগের হারানো গৌরব ফিরে নিয়ে আসবো, ধানের শীষকে জয়যুক্ত করে নিয়ে আসবো। এই দুর্গাপুর পটিয়ার মাটি জিতবে, মানুষ জিতবে, তাহলেই বাংলাদেশ জিতবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক বক্তা অপেক্ষা করে বসে আছেন। আমার মনে হয় না আর দীর্ঘায়িত করা ঠিক